ইরানের ক্রমেই সহিংস হয়ে উঠছে সরকার বিরোধী বিক্ষোভ। আন্দোলনের চতুর্থ দিনেও দেশটির বিভিন্ন শহরে পুলিশের সাথে সংঘাতে জড়িয়েছে বিক্ষোভকারীরা। ফার্স প্রদেশে একটি সরকারি ভবনের গেট ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টাও চালায় একদল ব্যক্তি। আর এ ঘটনায় 4 জনকে আটক করা হয়েছে। এদিকে বিক্ষোভে এক যুবকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লেও তা অস্বীকার করেছে ইরান সরকার। জীবনযাত্রায় লাগামহীন ব্যয় বৃদ্ধির প্রতিবাদে গত রোববার থেকে ইরান জুড়ে চলছে এই বিক্ষোভ। বিজলি কেবলস এর স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। গেট ভেঙে গভর্নরের অফিসে ঢোকার চেষ্টা বিক্ষোভকারীদের। এই দৃশ্য ইরানের ফার্স প্রদেশে। এ সময় পুলিশের ওপর হামলার অভিযোগ উঠেছে, যাতে আহত হয়েছে 3 পুলিশ। সরকারি স্থাপনায় হামলার জেরে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে গুলি চালায় পুলিশ। নাশকতার অভিযোগে আটক করা হয়েছে 4 বিক্ষোভকারীকে। বুধবার ইরানের বিভিন্ন শহরে বিক্ষোভ সহিংসতার খবর পাওয়া গেছে। গত 3 বছরের মধ্যে এটি ইরানের সবচেয়ে বড় বিক্ষোভ। চরম মূল্যস্ফীতির প্রতিবাদে রোববার শুরু হওয়া ব্যবসায়ীদের এই বিক্ষোভ কর্মসূচি ছড়িয়ে পড়েছে ইরান জুড়ে। জীবনযাপনের লাগামহীন ব্যয় বৃদ্ধির অভিযোগে এতে এখন যোগ দিয়েছে ছাত্র জনতা। এক বিক্ষোভকারী নিহত হওয়ার খবর ছড়িয়েছে কয়েকটি পশ্চিমা গণমাধ্যম, যদিও এই অভিযোগ অস্বীকার করেছে ইরান সরকার। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের অভিযোগ, অর্থনৈতিক চাপ তৈরির মাধ্যমে ইরানের সরকার পতনের স্বপ্ন দেখছে পশ্চিমারা। এ সময় দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। আমরা একটি পূর্ণাঙ্গ যুদ্ধে রয়েছি। এই মুহূর্তে শত্রুরা অর্থনৈতিক চাপ তৈরির মাধ্যমে আমাদের পতন ঘটানোর স্বপ্ন দেখছে। বোমা, যুদ্ধবিমান বা ক্ষেপণাস্ত্র দিয়ে আপনি কোনো জাতিকে জয় করতে পারবেন না। আমাদের পরাজিত করতে হলে তাদের আমাদের মুখোমুখি হতে হবে। আমরা যদি দৃঢ় প্রতিজ্ঞ, ঐক্যবদ্ধ এবং প্রতিশ্রুতিবদ্ধ থাকি, তাহলে তাদের পক্ষে ইরানকে নত করা সম্ভব হবে না। এদিকে আন্দোলনের মধ্যেই কেন্দ্রীয় ব্যাংকের নতুন গভর্নর নিয়োগ দিয়েছে তেহরান। সাবেক অর্থমন্ত্রী আব্দুল নাসের হেমাতিকে দেয়া হয়েছে দায়িত্ব। গত সোমবার আন্দোলন শুরুর পর পদত্যাগ করেন আগের গভর্নর। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।